সর্বপ্রথম আপনারা এই ভিডিওটি লক্ষ্য করুন। এই কৃষকটি তার গরুটিকে মোটা করার জন্য ইনজেকশন এই ভিডিওটি সম্পূর্ণ এআই দিয়ে ক্রিয়েট করা এবং এআই দিয়ে ভয়েস ওভার করা, আর এইসব ভিডিও তৈরি করতে সময় লাগে মাত্র কয়েক মিনিট। আপনি চাইলে এআই দিয়ে এরকম ভিডিও ক্রিয়েট করতে পারেন এবং বিভিন্ন প্ল্যাটফর্মে আপলোড করতে পারেন। ইউটিউবে বর্তমানে এইসব ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ রয়েছে, আর সেই সব চ্যানেলের সাবস্ক্রাইবার দেখে আপনার মাথা ঘুরে যাবে। কিভাবে তৈরি করবেন চলুন আজকে ভিডিওতে আমি আপনাদের সেই প্রসেসটা দেখিয়ে দিই। এবার এই ভিডিওটি লক্ষ্য করুন। রাস্তায় একটি হাঁস অনেকগুলো এই ভিডিওটিও এআই দিয়ে জেনারেট করা হয়েছে, বাট ভয়েস ওভার ম্যানুয়ালি করা হয়েছে। আপনি চাইলে এইভাবেও ভিডিও এডিট করতে পারেন। যদি আপনি অ্যাকচুয়াল বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করে মনিটাইজেশন পেতে চান, তাহলে আপনাকে কোন টিপসটা অবলম্বন করতে হবে আজকের ভিডিওতে আমি আপনাদের সেই প্রসেসটা দেখিয়ে দিব। আর আজকের ভিডিও শেষে আপনি বলতে বাধ্য হবেন যে এটাই ছিল আপনার লাইফে সেরা একটি ভিডিও। কিভাবে এরকম এআই ভিডিও ক্রিয়েট করবেন চলুন দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য ভিডিও জাহিদ টেক জোন চ্যানেল। আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনে এআই দিয়ে ভিডিও ক্রিয়েট করবেন। চলুন আমরা সরাসরি ফোন স্ক্রিন থেকে দেখে নিচ্ছি। এআই দিয়ে ভিডিও জেনারেট করার জন্য আমরা আমাদের ফোন থেকে সরাসরি এটি ব্রাউজার ওপেন করে নেব। আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। এরপর এখান থেকে সার্চ বার পেয়ে যাচ্ছি, আমরা সরাসরি সার্চ বারে যাব। সার্চ বারে গিয়ে আমরা চ্যাট জিপিটি লিখে সার্চ দেবো। চ্যাট জিপিটির মাধ্যমে আমরা অ্যাট ফার্স্ট আমাদের একটি স্টোরি আইডিয়া নিব বা একটি স্ক্রিপ্ট লিখে নিব। ওকে, জাস্ট আমরা চ্যাট জিপিটি পেয়ে যাচ্ছি। চ্যাট জিপিটি আমরা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এখানে দেখুন ট্রাইট চ্যাট জিপিটি অপশন রয়েছে, জাস্ট এখানে প্রেস করে দেবো। এরপর আমরা কোন টপিকে একটি গল্প তৈরি করতে চাচ্ছি সেটা আমরা এখানে লিখে দেবো, যেন আমাদের চ্যাট জিপিটি একটি গল্প তৈরি করে দিতে পারে। আমি এখানে লিখে দিলাম, ট্রেনের রাস্তায় একটি হাঁস বসে আছে, হাঁসটি অনেকগুলো ডিম দিয়েছে, কবুতর অনেক ডিম দিয়েছে, এই টপিকে একটি গল্প বানিয়ে দিন, গল্পের জন্য সর্বোচ্চ 1 মিনিটের হয়। জাস্ট আমরা এটা লিখে এখানে এন্টার অপশন দিচ্ছি, এন্টার প্রেস করে দিব। আমরা দেখতে পাচ্ছি খুব অল্প কিছু ওয়ার্ড দিয়ে আমাদের একটি গল্প তৈরি করা হয়ে গেছে। এই গল্পটা আমরা এখান থেকে কপি করে নেব। জাস্ট আমরা এখানে প্রেস করে সম্পূর্ণ গল্পটা কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা এখন এখানে আবার টেস্ট করব যে গল্পটি ইংরেজিতে লিখে দিন। পরবর্তীতে আমরা এখানে বললাম গল্পটি ইংরেজিতে লিখে দিন, এটা লিখে আমরা জাস্ট এন্টার করে দেবো। এখন কথা হচ্ছে আমরা কেন ইংরেজিতে নিচ্ছি, ইংরেজিটাও প্রয়োজন রয়েছে, আপনারা একটু পরে বুঝতে পারবেন। আমরা বাংলাতেও কপি করে নিয়েছি, এরপর আমাদের ইংরেজি দেওয়া হয়েছে, ইংরেজিটা আমরা এখান থেকে কপি করে নেব। সম্পূর্ণ গল্পটা আমরা এখান থেকে কপি করে নেব। এরপর আমরা এখান থেকে ইমেজ জেনারেট করব, তারপর আমরা ভিডিও ক্রিয়েট করব। জাস্ট আমরা ইংরেজিতে কপি করে নিলাম। নেওয়ার পর আমরা যে দুটি গল্প কপি করে নিয়েছি, একটি বাংলাতে এবং একটি ইংরেজিতে, এই গল্পটা আমরা আমাদের নোটপ্যাডে শেয়ার করে রাখবো। ওকে, জাস্ট আমরা নোটপ্যাডে চলে আসলাম, এখানে আমরা নোট করে রাখবো। দেখুন আমার গল্পটি আমি সর্বপ্রথম বাংলাতে এখানে পেস্ট করে রাখলাম। এরপর আমাদের সেই গল্পটাই সেম গল্প আমরা এখানে ইংরেজিতে রেখে দিলাম। কেন রাখলাম, আমাদের দুটি ল্যাঙ্গুয়েজই প্রয়োজন রয়েছে। ওকে, জাস্ট এখন আমরা সরাসরি আবার আমাদের ব্রাউজারে চলে আসবো। আমরা নোটপ্যাডে কিন্তু সম্পূর্ণ গল্পটাই বাংলা এবং ইংরেজি দুটি ল্যাঙ্গুয়েজে রেখে দিয়েছি। আবার আমরা আমাদের ক্রোম ব্রাউজারে চলে আসবো। আসার পর আমরা এখন সার্চ দিব মাইক্রোসফট ডিজাইনার লিখে। ওকে, জাস্ট আমরা সার্চ বারে চলে যাবো। সার্চ বারে গিয়ে সার্চ দিব মাইক্রোসফট ডিজাইন। জাস্ট আমরা এখানে মাইক্রোসফট ডিজাইনার লিখে সার্চ দিব। এরপর সিম্পলি আমাদের সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। সরাসরি আমাদের মাইক্রোসফট ডিজাইনের যে ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটে আমাদের ওপেন করতে হবে। এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা যে আমাদের গল্প বেশি সেই গল্পের মাধ্যমে ইমেজ ক্রিয়েট করে নেব। মাইক্রোসফট ডিজাইনে আপনার যদি কোনো প্রকার অ্যাকাউন্ট না থাকে তাহলে সাইন ইনে প্রেস করে সরাসরি একটি অ্যাকাউন্ট করে নেবেন। যেহেতু আমাদের অ্যাকাউন্ট রয়েছে, আমরা আমাদের অ্যাকাউন্ট এখানে লগ ইন করে নেব। যদি অ্যাকাউন্ট না থাকে সাইন ইনে প্রেস করবেন, এরপর এখানে ক্রিয়েট অনে প্রেস করে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন। ওকে, অলরেডি আমাদের মাইক্রোসফট ডিজাইনের ওয়েবসাইটে আমরা ওপেন করেছি। এখানে আমাদের অ্যাকাউন্টটাও লগ ইন করা হয়ে গেছে। এখন আমরা কী করবো, এখানে দেখুন আমাদের ইমেজ অপশন রয়েছে। সরাসরি আমরা ইমেজে প্রেস করে, ইমেজে প্রেস করার পর আমরা এখান থেকে ইমেজ জেনারেট করবো। কীভাবে করবো, জাস্ট এখানে দেখুন আমাদের ডেসক্রিপশন অপশন রয়েছে, জাস্ট এখানে প্রেস করে দিব। এরপর এখানে দেখুন আমাদের সামনে একটি বক্স চলে আসছে। এই বক্সে আমাদের লিখতে হবে আমরা কী ধরনের ফটো চাচ্ছি। তার জন্য আমরা আবার চলে যাবো আমাদের সেই নোটপ্যাডে আসার পর এখানে আপনারা ভালোভাবে খেয়াল করুন, এখানে আমাদের একটি করে লাইন নিতে হবে। ওকে, জাস্ট আমি উপর থেকে কপি করে নিচ্ছি। এখানে লেখা রয়েছে এক সকালে এক হাঁস রেল লাইনের ধারে বসে তার অনেকগুলো ডিম পাহারা দিচ্ছিল। জাস্ট আমরা প্রথম লাইনটা কপি করে নিব। কপি করে নেওয়ার পর মনে রাখবেন একটি করে লাইন কপি করবেন। ওকে, একটি করে সেন্টেন্স এখান থেকে কপি করে নেবেন। নেওয়ার পর আমরা আবার আমাদের মাইক্রোসফট ডিজাইনে চলে আসবো। আসার পর এখানে আমাদের যে ফাঁকা বক্স রয়েছে এখানে প্রেস করে আমাদের লেখাটি আমরা পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর এখানে দেখুন সাইজ অপশন রয়েছে, জাস্ট আমরা সাইজে প্রেস করবো। যদি আপনারা শর্ট ভিডিও ক্রিয়েট করতেছেন তাহলে এটা সিলেক্ট করবেন, আর আপনি যদি লং ভিডিও ক্রিয়েট করতেছেন তাহলে এটা সিলেক্ট করবেন ইউটিউবের জন্য। আর আপনি যদি ফেসবুকের জন্য বা ইনস্টাগ্রামের জন্য ভিডিও এডিট করেন সেই ক্ষেত্রে আপনারা প্রথমটা সিলেক্ট করা থাকবে, এটা থাকলে হয়ে যাবে। যেহেতু আমরা শর্ট ভিডিও ক্রিয়েট করতে যাচ্ছি, সো আমরা এখানে মাঝেরটা সিলেক্ট করব। নেওয়ার পর সরাসরি আমরা ক্রিয়েট অপশন পেয়ে যাচ্ছি, ক্রিয়েটে প্রেস করে দিব। দেখুন এখানে আমাদের অলরেডি 4টি ইমেজ ক্রিয়েট হয়ে গেছে। আমরা কি লিখে দিয়েছিলাম আবার যদি দেখি, দেখুন লেখা রয়েছে, আমরা কিন্তু আমাদের গল্পের প্রথম লাইনটা এখানে লিখে দিয়েছিলাম। আমরা ইমেজগুলো এখান থেকে ডাউনলোড করে নেব। জাস্ট এখানে প্রেস করে দেওয়ার পর নিচে দেখুন ডাউনলোড অপশন আছে, ডাউনলোডে প্রেস করে ডাউনলোড করে নেব। পরপর আমরা টোটাল 4টি ইমেজটি ডাউনলোড করে নিব। ওকে, আমাদের প্রথম সেন্টেন্স অনুযায়ী যে ছবিটা ক্রিয়েট করা হয়েছে সেগুলো ডাউনলোড করার পর আমরা আবার চলে যাব আমাদের সেই নোটপ্যাডে আসার পর আমাদের যে দ্বিতীয় লাইন রয়েছে দ্বিতীয় লাইনটা আমরা এখান থেকে কপি করে নিব। অর্থাৎ আমাদের দ্বিতীয় সেন্টেন্সটা আমরা
কপি করে নেব। কপি করে নেওয়ার পর এই দ্বিতীয় সেন্টেন্স থেকে আমরা আবার ইমেজ ক্রিয়েট করব। এইভাবে আপনারা প্রতিটি সেন্টেন্স অনুযায়ী আলাদা আলাদাভাবে ইমেজ ক্রিয়েট করবেন। দ্বিতীয় সেন্টেন্সটি কপি করার পর আমরা আবার আমাদের মাইক্রোসফট ডিজাইনার চলে আসবো। আসার পর আবার ইমেজ অপশনে প্রেস করে দেওয়ার পর সেম প্রসেসে আপনারা ইমেজ ক্রিয়েট করবেন। ওকে, এখানে আসার পর ডেসক্রিপশন অপশনে প্রেস করে দেওয়ার পর এখানে আমরা দ্বিতীয় লাইনটি কপি করেছিলাম সেটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে আমাদের সাইজ রয়েছে, সাইজে প্রেস করে আমরা এখান থেকে আমাদের শর্টস রেশিওটা সিলেক্ট করে নিচে ক্রিয়েট অপশন পেয়ে যাচ্ছি, ক্রিয়েটে প্রেস করে দেবো। এভাবে আপনারা প্রতিটি সেন্টেন্স আলাদাভাবে নিয়ে ইমেজ ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর আমরা চলে যাবো আমাদের আরও একটি ওয়েবসাইটে, যেটার মাধ্যমে আমরা ইমেজ টু ভিডিও কনভার্ট করব। একটি ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট করার জন্য আমরা আবার আমাদের ব্রাউজারে চলে আসলাম। এরপর সার্চ বারে গিয়ে আমরা সার্চ দিব রানওয়ে। জাস্ট আমরা রানওয়ে লিখে সার্চ দিব। রানওয়ে লিখে সার্চ দেওয়ার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন আমাদের রানওয়ের ওয়েবসাইটটি চলে আসছে। জাস্ট আমরা আমাদের রানওয়ে ওয়েবসাইটটি ওপেন করে নিব। এখানে আসার পর ট্রাই রানওয়ে নাও রয়েছে, এখানে প্রেস করে আপনি এটি ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে অ্যাকাউন্ট করে নেবেন। এটি ইমেল অ্যাড্রেসের মাধ্যমে এখানে অ্যাকাউন্টটি লগ ইন করার পর এখানে দেখুন জেনারেট ভিডিও নামে অপশন রয়েছে। জাস্ট আমাদের জেনারেট ভিডিওতে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর নিচে দেখুন আমাদের ইমেজ অ্যাড করার অপশন রয়েছে। জাস্ট আমাদের এখানে ট্যাপ করতে হবে। এরপর এখানে আমাদের তিনটে অপশন চলে আসবে, ক্রিয়েট ইমেজ, সিলেক্ট অ্যাসিস্ট এবং উপরে রয়েছে ট্যাপ টু আপলোড ইমেজ। জাস্ট আমাদের উপরেরটায় ট্যাপ করতে হবে, ট্যাপ টু আপলোড ইমেজে। জাস্ট এখানে প্রেস করার পর আমাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। গ্যালারি থেকে আমরা আমাদের ছবিটি সিলেক্ট করে নেব, যে ছবিটা আমরা মাইক্রোসফট ডিজাইনের মাধ্যমে ক্রিয়েট করেছি। সো আমি ছবিটি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর উপরে ডান অপশন পেয়ে যাচ্ছি, সরাসরি আমরা ডান অপশনে প্রেস করে দিব। এখানে দেখুন আমাদের কিন্তু ছবিটি চলে আসছে। মূলত এই ছবিটা আমরা কিছুক্ষণ আগে জেনারেট করেছি। এখন আমরা কি করব, এখন আমাদের এখানে ডিসক্রাইব করতে হবে যে আমরা এই ছবির মাধ্যমে কীরকম ভিডিও চাচ্ছি। এরপর আমরা আমাদের নোটপ্যাডে চলে আসলাম। আসার পর এখান থেকে দেখুন আমাদের বাংলাতেও কিন্তু গল্প রয়েছে, সেম গল্পটা আমরা আবার ইংরেজিতে ট্রান্সলেট করে নিয়েছি। এখন আমরা এখান থেকে ইংরাজি সিলেক্ট করি, যেহেতু আমরা ছবি থেকে ভিডিও ক্রিয়েট করতে চাচ্ছি। আমরা গল্প থেকে ছবি ক্রিয়েট করার জন্য বাংলা ইউজ করেছি। এখন আমরা এখান থেকে ইংরেজিটা সিলেক্ট করে নেব। জাস্ট আমরা আমাদের প্রথম সেন্টেন্সটা কপি করে নিচ্ছি। আমরা প্রথম সেন্টেন্স দিয়ে যেহেতু ভিডিও ক্রিয়েট করতে চাচ্ছি, সো প্রথমটা কপি করে নেব। এরপর আমরা পরপর এক একটা সেন্টেন্স কপি করে আমরা এক একটা ভিডিও ক্লিপ তৈরি করব। এখানে দেখুন অলরেডি আমাদের ছবিতে চলে আসছে। জাস্ট আমরা ডিসক্রাইব অপশনে প্রেস করে আমাদের ইংরেজি লেখাটা দিয়ে দিলাম, অর্থাৎ আমরা কীরকম ভিডিও চাচ্ছি এই ছবি থেকে। এরপর এখানে দেখুন আমাদের টোটাল 125টা ক্রেডিট ফ্রি দেওয়া হবে। আর এরপর দেখুন আমাদের নিচে 5 সেকেন্ড রয়েছে, আমরা 5 সেকেন্ড বা 10 সেকেন্ড যে কোনোটা করতে পারি। আমরা 5 সেকেন্ড রাখবো, যেহেতু আমাদের ক্রেডিট খুবই কম। এরপর আমাদের রেশিওটা 16:9 রয়েছে, অর্থাৎ আমরা শর্ট ভিডিওতে করতে চাই। সো এখানে প্রেস করে আমরা 9:16 করে দিলাম। এরপর নিচে আমরা জেনারেট অপশন পেয়ে যাচ্ছি। জাস্ট এখানে প্রেস করবো। এরপর আমাদের 5 সেকেন্ডে এটি ভিডিও ক্লিপ তৈরি হয়ে যাবে। ওকে, অলরেডি আমাদের 5 সেকেন্ডে এটি ভিডিও জেনারেট হয়ে গেছে। এই ভিডিওটি আমরা এখন এখান থেকে ডাউনলোড করবো। কীভাবে করবো, জাস্ট আমরা ভিডিওর উপর ট্যাপ করবো। দেখুন ডাউনলোড ভিডিও অপশন রয়েছে। জাস্ট এখানে প্রেস করলে আমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। ওকে, অলরেডি আমাদের প্রথম সেন্টেন্স অনুযায়ী ভিডিও ক্লিপ তৈরি করা হয়ে গেছে। এভাবে আপনারা প্রতিটি সেন্টেন্স অনুযায়ী আলাদা আলাদাভাবে ভিডিও ফুটেজ তৈরি করবেন। সম্পূর্ণ ভিডিও ফুটেজ তৈরি করা হয়ে গেলে এরপর আমরা এডিট করব। ওকে, তাহলে আমি আমার প্রতিটি সেন্টেন্স অনুযায়ী আলাদা আলাদা ভিডিও ফুটেজ তৈরি করে ফিরে আসছি। ওকে, অলরেডি আমরা আমাদের গল্পের স্ক্রিপ্ট অনুযায়ী প্রত্যেকটা ফটো জেনারেট করেছি এবং সেই ফটো দিয়ে আমরা ভিডিও জেনারেট করেছি। এখন এই প্রত্যেকটা ফুটেজ একত্রিত করে আমরা আমাদের ভিডিওর ফাইনাল রেজাল্টটি দেখব। চলুন আমরা এখন এডিট করি। ভিডিও এডিট করার জন্য আপনারা ক্যাপকাট অথবা কাইনমাস্টার ইউজ করতে পারেন। আমি এখান থেকে কাইনমাস্টারটি ইউজ করতেছি। কাইনমাস্টারটি ওপেন করার পর এখানে নিউ প্রজেক্ট বা ক্রিয়েট নিউ অপশন পেয়ে যাবেন। জাস্ট আপনারা ক্রিয়েট নিউতে প্রেস করবেন। এরপর এখান থেকে আমরা যেহেতু শর্টস ভিডিও তৈরি করতে যাচ্ছি, সো আমরা এখানে শর্টস রেশিওটা সিলেক্ট করব 9:16। এটা সিলেক্ট করে নিচে ক্রিয়েট অপশন পেয়ে যাচ্ছি, ক্রিয়েটে প্রেস করব। এরপর আমরা যে ভিডিও ফুটেজগুলো তৈরি করেছি সেগুলো আমাদের এখানে সিলেক্ট করতে হবে। জাস্ট আমরা ডাউনলোডে প্রেস করে আমাদের যে ফুটেজগুলো রয়েছে আমরা পরপর আমাদের প্রত্যেকটা ফুটেজ সিলেক্ট করে নিব। ওকে, আমাদের এখানে টোটাল 5টি ফুটেজ রয়েছে। 5টি ফুটেজ আমরা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখন আমাদের প্রথমে কি করতে হবে, আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রত্যেকটা ফুটেজের নিচে ওয়াটারমার্ক রয়েছে। আমরা ওয়াটারমার্কটা এখান থেকে কেটে দিব। তার জন্য জাস্ট আমাদের লেয়ার যে রয়েছে ভিডিও লেয়ারে ট্যাপ করতে হবে। এরপর এখানে দেখুন প্যান অ্যান্ড জুম রয়েছে, জাস্ট এখানে প্রেস করতে হবে। এরপর আমাদের এই স্ক্রিনটা জুম করে দিতে হবে। 2 হাত দিয়ে টান দিয়ে আপনারা জুম করতে পারবেন। এরপর এখানে দেখুন আমাদের এইটাতে প্রেস করার সাথে সাথে আমাদের সম্পূর্ণ ফুটেজটা জুম হয়ে যাবে। সেমভাবে আমরা যেহেতু 5টা ফুটেজ নিয়েছি, 5টা ফুটেজ আমাদের জুম করে দিতে হবে। জুম করে দিলে আমাদের নিচ থেকে ওয়াটারমার্কটা কেটে যাবে। ওকে, অলরেডি আমাদের এখানে প্রত্যেকটা ভিডিও ফুটেজ রেডি হয়ে গেছে। এখন আমরা কি করব, এখানে আমাদের এই ফুটেজে ভয়েস ওভার করতে হবে। ভয়েস ওভার কীভাবে করবেন, আপনি যে গল্পটি লিখেছিলেন সরাসরি গল্পটি ওপেন করে নিন। তার জন্য আমাদের আবার চলে যেতে হবে আমাদের সেই নোটপ্যাডে। নোটপ্যাডে আসার পর দেখুন আমরা যে গল্পটা বাংলা লিখেছি আমরা চাইলে বাংলায় ভয়েস ওভার করতে পারি, অথবা আমরা চাইলে ইংরেজিতে ভয়েস ওভার করতে পারি। যেহেতু আমাদের দুটা ল্যাঙ্গুয়েজ এখানে রয়েছে, যদি বাংলায় ভয়েস ওভার করতেছেন তাহলে বাংলা লেখাটি আপনি সম্পূর্ণ কপি করে নিন। আপনার গল্পটা বাংলা যতটুকু রয়েছে ততটুকু কপি করে নেবেন। ওকে, আমি এখান থেকে আমার বাংলা লেখাটি আমি কপি করে নিলাম। নেওয়ার পর
আপনি যদি এআই দিয়ে ভয়েস এডিট করতে চান বা এআই এর মাধ্যমে ভয়েস ওভার করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে সরাসরি একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর সার্চ বারে গিয়ে সার্চ দিন টেক্সট টু এআই ভয়েস। জাস্ট টেক্সট টু এআই ভয়েস লিখে সার্চ দেওয়ার পর আপনাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। যে কোনো একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনি ইজিলি এই টেক্সটগুলো আপলোড করে ভয়েস জেনারেট করতে পারেন। যদি আপনি ফেসবুক, ইউটিউব বা যে কোনো সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওগুলো আপলোড করে মনিটাইজেশন পেতে চান, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই নিজস্ব ভয়েস দিতে হবে। চলুন আমি দেখিয়ে দিই কীভাবে নিজস্ব ভয়েস দিয়ে আপনি ভিডিও জেনারেট করবেন। এআই দিয়ে ভয়েস তো সবাই দিতে পারে। সো আমরা এখন কাইনমাস্টার আবার চলে আসলাম। আসার পর আমরা যে গল্পটা সাজিয়েছি সেই গল্পটা আমাদের এখানে ভয়েস ওভার করতে হবে। আপনি নিজে ভয়েস ওভার যদি করেন, সেই ক্ষেত্রে আপনার ভিডিও অবশ্যই মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ভয়েস রেকর্ড করার জন্য এখানে রেকর্ড অপশন রয়েছে, এখানে প্রেস করে আমাদের মাইক্রোফোনটি অ্যালাউ দিতে হবে। এরপর আমরা এখানে যা বলবো সেটাই কিন্তু রেকর্ড হয়ে যাবে। চলুন আমরা ভয়েস ওভার দিয়ে দেখি। ওকে, এখন আমাদের এই ভিডিওতে ভয়েস ওভার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ভয়েসটি কিন্তু আমি নিজে দিয়েছি, যদিও আমি এইসব ভিডিওতে কখনো ভয়েস দেইনি, যার কারণে ভয়েসটা তেমন বেশি প্রফেশনাল হয়নি। যারা রেগুলার এগুলোতে কাজ করবেন তাদের ভয়েস কিন্তু অনেক সুন্দর হবে। এরপর আমাদের ভিডিওটা আকর্ষণীয় করার জন্য এখানে ট্রানজেকশন অ্যাড করতে পারি। তার জন্য জাস্ট আমাদের এই অপশনে ট্যাপ করতে পারি। ট্যাপ করার এখানে অনেক ট্রানজেকশন রয়েছে, আমরা যে কোনো ট্রানজেকশন এখানে ইউজ করতে পারি। ওকে, জাস্ট আমি এখানে আমার পছন্দ মতো একটি ট্রানজেকশন দিয়ে দিচ্ছি। ওকে, দেখুন আমরা যদি এখন প্রেস করি আমাদের অনেক সুন্দর একটা ট্রানজেকশন চলে আসছে। ওকে, জাস্ট আমি এখন ভিডিওটি প্লে করে দেখি ভিডিওর ভয়েস ওভার এবং আমাদের ভিডিওর কোয়ালিটি কীরকম হয়েছে। ট্রেনের রাস্তায় একটি হাঁস অনেকগুলো ডিম পেড়েছিল। পাশে পাথরের পাশে দুটি কবুতর অনেকগুলো ডিম পেড়েছিল। হঠাৎ কবুতর ট্রেনের রাস্তার উপর হাঁসকে দেখে এবং হাঁসের সাথে বন্ধুত্ব করতে চলে যায়। হাঁস এবং কবুতর বন্ধু হয়ে গেল। হঠাৎ ট্রেনের রাস্তায় যখন ট্রেন আসলো, হাঁস আর কবুতর মিলে তাদের ডিমগুলো সরিয়ে নিল এবং তাদের ডিম বেঁচে গেল আর হাঁস আর কবুতর বন্ধু হয়ে গেল। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কীরকম হয়েছে। তবে আপনি যদি নিজস্ব ভয়েস না দিতে পারেন তাহলে এর মাধ্যমে ভয়েস ওভার করতে পারেন। তবে তার মাধ্যমে মনিটাইজেশন পাবেন কিনা সেটা আমি নিশ্চয়তা দিতে পারছি না। তবে নিজস্ব ভয়েস থাকলে মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে অতি সহজে এরকম ভিডিও ক্রিয়েট করবেন এর মাধ্যমে। এখন যেহেতু আমাদের ভিডিও ক্রিয়েট করা শেষ, আমাদের ভিডিওতে ভয়েস ওভার করা শেষ, এখন আমরা ভিডিওটি এক্সপোর্ট করবো। এক্সপোর্ট করার জন্য জাস্ট উপরে আমরা এই অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছি, জাস্ট এখানে ট্যাপ করবো। এখানে ট্যাপ করার পর আমরা এখান থেকে আমাদের রেজুলেশন হাই করে দিয়ে সেভ অ্যাজ ভিডিওতে প্রেস করে দিব, আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। সো এই ছিল আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্টে জানাতে পারেন। আর আজকের ভিডিওর মাধ্যমে যদি আপনাদের সামান্যতম উপকার করতে পারি তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে নেক্সট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে কোন টপিকে ভিডিও আছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন। আর আজকে আমি যেসব এআই টুলস ব্যবহার করেছি এর মধ্যে একটি এআই টুলসটা লিমিটেড রয়েছে। যদি আপনারা আনলিমিটেড ফুটেজ ক্রিয়েট করার জন্য ভিডিও চান সেক্ষেত্রে কমেন্টে জানিয়ে দিন। আমি নেক্সট ভিডিওতে আপনাদের আনলিমিটেড ফুটেজ ক্রিয়েট করার বিভিন্ন ওয়েবসাইট শেয়ার করবো। সো আজকের মধ্যে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।